আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমিও ভালো আছি। রুবিনা কুকিং একটা দারুণ মজাদার রেসিপি এসেছে, চমচম মিষ্টি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চমচম মানে মিষ্টি বানাতে কী কী নিয়েছি আমি উপকরণগুলো দেখে দেবো। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি চমচম মিষ্টি। তুমি এখানে একটা বাসন নিয়ে নিয়েছি, এখানে 4 প্যাকেট আমন্ড দুধ নিয়ে নিয়েছি, আর 1 পাইলা আটা নিয়ে নিয়েছি। তো বাড়িতে এসব ফ্রিজগুলো সব বাড়ি থাকে, দিয়েছি আমি আটা দিয়েছি। দেখো 1 পাইলা আমন্ড দুধ, 4 প্যাকেট দিলে হয়ে যাবে 1 পাইলা আমন্ড দুধ। মিষ্টি তো সকলে খেতে পছন্দ করে। দিয়েছি আমি বেকিং পাউডার, ভালো করে মাখিয়ে দেবো বেকিং পাউডারের সাথে। তো তোমাদের হাতে করে যদি ঘি থাকে তো ঘি দিতে পারো, তো আমার হাতে করে ঘি নেই, দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তো ভালো করে আবারও মলাম দিয়ে দেবো, যতক্ষণ ঢিলা ঢিলা মতন ভাব পাওয়া যায় ততক্ষণ এভাবে ঢিলা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু আমি মলামটা দিয়েছি। দেখো তো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে দেবো। আর মিষ্টি তো সকলে খেতে পছন্দ করে, একদম অল্প করে যেতে বাড়িতে বানিয়ে নেবে এইভাবে মিষ্টি। তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে। তুমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো এইভাবে সাইডে। তারপর আমি চিনি স্যাপ বানিয়ে দেবো। আমি এই প্যানে 2 প্যালা পানি নিয়েছি, আর দিয়ে দেবো 1 প্যালা চিনি। তো চিনিটা ভালো চাশনি বানিয়ে গেছে, এবার আমি নাম করে দেবো। তো দেখো আমি হাতে তেল লেগে নিয়েছি, এবার আস্তে আস্তে একটু কেটে মিষ্টি শেপ বানিয়ে দেবো আমি। এবার দেখো লম্বা লম্বা শেপ বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি লম্বা লম্বা শেপে বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আর মিষ্টি তো সকলে খেতে পছন্দ করে, তো এইভাবে বাড়িতে একবার মিষ্টি বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। অল্প করে যেতে বানিয়ে নেবে মিষ্টি চমচমে। তো এভাবে আমি লম্বা শেপ বানিয়ে দিচ্ছি। মাত্র 45 টাকাতে আমি এতগুলো চিজ বানাবো। যেহেতু আটাটা 5 টাকা, আর 40 টাকা দুধ, 5 টাকা আটা, তো আমি দিয়ে দেবো। এতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেবো। তেল আমি ধরতে গেলে গরমই না, হালকা ঠান্ডা গরমেতে ঠান্ডা ভেজে নেবো মিষ্টিগুলো। হিট গরমে দিলে মিষ্টিটা ভালো হবে না, আর ভেতরে রস ঢুকবে না। তো এইভাবে মিষ্টিগুলো ভেজে নেবো।
হালকা এক পিঠ কিন্তু ভেজে হয়ে গেছে, আর এইভাবে উল্টা পাল্টে ভেজে নিতে হবে। একদম স্লো পয়েন্টে স্টেপে বা গ্যাসের মাঝে যদি করো স্লো পয়েন্টে রাখবে, আর যদি আঁচলে বা কাঠে করো